আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি থাকেন অবশ্যই নিজের জন্য নিজে পাঞ্জাবি বানানো শিখে যাবেন। নমস্কার, লেডি প্ল্যান ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি পাঞ্জাবি দেখিয়েছি। পাঞ্জাবির প্রথম যেটা সহজভাবে বানাতে হয় সেটা দেখিয়েছি। পাঞ্জাবি হাইনেক আছে, গোলগলা আছে, আমি এটা গোলগলা বানিয়েছি। আর দেখুন কেমন লাগছে আমাকে, কি সুন্দর। ভেবেছিলাম ফেব্রিকের কাজ করতে পারিনি, সময়ের অভাবে লেস কিনে বসিয়ে দিয়েছি। আর পরের দিকে আমি আমার প্রোডাকশনে হাতের কাজ করে পাঞ্জাবিতে ওগুলো আমি দেখাবো, করতে দিয়েছি। আর আজকে আমি আপনাদেরকে নিজেদের জন্য নিজেরা কীভাবে একটা পাঞ্জাবি বানাবেন এবং সেটা নিজে পরবেন, সেটা একটা খুব ভালো লাগা। আর আপনারা দেখুন আমি কিভাবে বানিয়েছি, আমার দেখা দেখে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন শুরু করে যাই। তার আগে একটু দেখে নিন, কমেন্টে জানান কেমন হয়েছে আমার এই পাঞ্জাবিটা। দেখুন কি সুন্দর, আমি দুদিকে দুটো পকেট করেছি, বেশ ভালো। আর এটা আরবি কাপড় বলে আমি এটাকে না মানে ডবল করে দিয়েছি কাপড়টা, সেটা আর আমি ভিডিওতে দেখাই, জাস্ট ইনারের মতন দিয়ে দিয়েছি। কারণ হাতার দিকটা দেখুন এটা পাতলা, এত পাতলা হলে অসুবিধা হবে। আর আমার দোকানের কাপড় তো, যে তাই জন্য একদম আরামসে করেছি। আর আপনারা বানিয়ে কিনে করলেই করাই যায়, কোনো ব্যাপার না। নিজের ভালো করবেন তার জন্য তো কিনতেই হবে, তাই না? আর আপনারা দেখতে থাকুন, আর কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। নিজের হাতে তৈরি করা পাঞ্জাবি, এটা একটা অনেক ভালো লাগে না? চলুন শুরু করা যাক। আমি 2.5 মিটার কাপড় কেটে নিয়েছি এই পাঞ্জাবিটা বানানোর জন্য। লম্বা এখানে ডান দিকে সব মাপগুলো দেওয়া আছে। লম্বা 42 নিয়েছি, 42 ইঞ্চিতে পয়েন্ট করে আমি পুটের মাপটা নিয়ে নিলাম। পুট হচ্ছে 15, তার 7.5, এবং চেস্ট লাইন নিলাম, পুটের হাফ মোহরা নিলাম। মোহরা নেওয়ার পর চেস্ট লাইন, এরপরে আমি শেষতে একটা পয়েন্ট করে ওয়েস্ট লাইনটা নিয়ে নিচ্ছি। ওয়েস্ট লাইনে এখন দাগ টেনে দিলাম। এরপরে সাইড কাটা নিয়ে নিয়েছি 22, সেখানে হিপ লাইনটা একটা পয়েন্ট করে দিলাম। এরপরে চলে গেলাম বটম রাউন্ডে আমি 30 ইঞ্চি নিয়েছি, 15তে পয়েন্ট করলাম। এবার চেস্ট লাইনে চেস্টের 1/4 প্লাস 1 নিয়েছি, আর একটু বেশি নিয়েছি, এটা পাঞ্জাবি বলে 1.5 নিয়েছি। আর হচ্ছে গিয়ে তো ওয়েস্ট লাইনটাও আমি নিয়েছি, ওয়েস্টের 1/4 প্লাস 1 ইঞ্চি, আর হিপ লাইনটাও হিপের 1/4 প্লাস 1 ইঞ্চি, কারণ এটা পাঞ্জাবি একটু ঢিলে ঢালা বানিয়েছি। এরপরে আমি পয়েন্টগুলো একসঙ্গে করে আমি দাগটা মিশিয়ে দিলাম। আর সাইড কাটা আর কাছে আমি 1.5 ইঞ্চি উঁচুতে একটা পয়েন্ট করেছি, আর 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করেছি, ওখানে পকেট বসবে। হিপ লাইনের থেকে ওপরের দিকে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে ওই জায়গাটা সেলাই করতে হবে। আর যে 5.5 ইঞ্চি মতো ফাঁকা রেখেছি ওটা পকেটের হাত ঢোকাবার জন্য, দেখুন ড্রয়িংয়ে দেখা যাচ্ছে। এরপরে আমি আরেকবার বলে দিই, পুটের লাইন মোহরা নিলাম, চেস্ট লাইন নিলাম, শেস্ট নিলাম, ওয়েস্ট লাইন নিয়ে নিলাম, এরপরে হিপ লাইন নিয়ে নিলাম। আর 1.5 ইঞ্চি আমি ওখানটায় পয়েন্ট করে রেখেছি, ওখানটায় সেলাই হয়ে যাবে। তার উপরে 5.5 ইঞ্চি, সেখানে পকেটের হাত ঢুকবে, তার জন্য একটা পয়েন্ট করে রেখেছি। এরপর আমি কাটিং করে নিলাম। খুবই সোজা, পাঞ্জাবি কাটিং করা খুবই সোজা। আপনি যদি এই ভিডিওটি ভালো করে দেখেন তাহলে আপনি কিন্তু ঘরে অনায়াসেই আপনার নিজের জন্য বানিয়ে ফেলতে পারবেন এবং মানুষকেও বানিয়ে দিতে পারবেন। এরপর আমি কি করলাম, আমি পুট গলাটা 3 ইঞ্চি মতো কেটে নিলাম। আর সামনের গলাটা আমি 5.5 রাউন্ড দিলাম, আর 7.5 আমি কাটে মাঝখানটায় কাটা রেখেছি। আর এর 7.5 অবধি কাটিংটা থাকলো। হ্যাঁ, এরপর আমি হাতার শেপটা দিয়ে নিচ্ছি, কারণ হাতার শেপটা না দিলে হবে না। হ্যাঁ, এরপর কুটকাগুলো কেটে নিলাম, যাতে পয়েন্টগুলো বুঝতে পারি যখন আমি সেলাই করব তখন। এরপর আমি এটা কাটা হয়ে গেল। এরপর আমি হাতায় চলে যাব। হাতাটা আমি কি নিলাম, 20 ইঞ্চি লম্বা নিয়েছি, 4 ভাঁজে কাপড় আছে, আর 1 ইঞ্চি প্লেট নিয়েছি, আর 20 ইঞ্চি লম্বা নিয়েছি।
আর হাতার শেপটা দেবো হচ্ছে 3 ইঞ্চিতে, কারণ কি বগলের যে শেপটা হয়, আর তালপাতেরও একটা শেপ দিয়ে নেব। এরপর আমি মুহুরি নিয়েছি 12 ইঞ্চি, 12 মানে 6 পয়েন্ট করেছি। 6-এর পয়েন্টের সাথে আমি বগলের যে পয়েন্টটা, শেপের পয়েন্টটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে আমি হাতাটা কেটে নিচ্ছি। হাতাটা কেটে নেওয়ার পরে আমি হাতার যে শেপ একটু কেটে বাদ দিতে হয়, সেই শেপটা আমি তালপাতটা কেটে নিচ্ছি। এরপর আমি চলে যাব, দুটো পকেট বানাতে হবে। পকেটটা এখন বানিয়ে নিতে হবে। আমি 19 ইঞ্চি লম্বা নিয়েছি, 4 ভাঁজে কাপড় আছে, আর 3.5 ইঞ্চি চওড়া নিয়েছি। 3.5 ইঞ্চি চওড়া আর 19 ইঞ্চি লম্বা, কারণ পকেটটাকে যখন আমি ভাঁজ করব গড়ে গিয়ে আমার দাঁড়াবে সেম মানে যে পকেট বসাতে হবে পাঞ্জাবিতে ওটাতে হয়ে যাবে। 19 ইঞ্চি লম্বা নিতে হবে। এরপর আমি মাথার দিকে একটুখানি কোনা মতো শেপ দিয়ে নেব, যাতে ওই লম্বালম্বি একটা পকেটটা যাতে সুন্দর করে বসে, তার জন্য। এরপরে দেখুন, এই আমি একটু ভাঁজ করে সেলাই করে নেব। এই রকম দুটো পকেট আমি আগে থেকে সেলাই করে নিয়েছি, সেলাই করে নেব, রাখবো। এরপরে আমি পেছন দিকে একটা ছোট্ট মানে গলার পট্টি দিলাম বক্রমে কেটে। আর ওটা আমি আর এত ডিটেলস দেখাচ্ছি না, আমি মুখে বলে দিচ্ছি। আর আপনাদের এরপর হাতাটাও আমি গলাটাও কেটে নিলাম, ফ্রন্ট গলাটা একটা পেস্টিং কেটে নিয়ে আমি এরপরে লাগিয়ে দেবো, মানে কাপড়ের সাথে পেস্ট করে আমি লাগিয়ে দিলাম সামনের পাটে আর পেছন পাটে পট্টি, গলার পট্টিগুলো লাগিয়ে এবার কাঁধটা সেলাই করে নেব। কাঁধটা মানে সামনের পেছন গলার যে কাঁধটা, ওটা সামনের গলাকে সুন্দর করে মুড়িয়ে নেবে। এরপর হাতা দুটো সেলাই করে নিয়েছি। এরপর আমি এগুলো বসিয়ে দেবো। এত ডিটেলস আমি দেখাচ্ছি না। যদি আপনাদের মনে হয়, পকেটটাও দেখুন সেলাই করে নিয়েছি আগে থেকে। যদি মনে হয় কোথাও কোনো অসুবিধা হচ্ছে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই করে আপনাদেরকে ডিটেলসটা আরেকবার নয় কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন। এবার দেখুন, আমার গলার পট্টি লাগানো হয়ে গেল। এরপরে আমি পেছন গলাটাকে, আমি সামনের গলাটাকে দুটো জয়েন্ট করে নেব। মানে দেখুন কী সুন্দর, পট্টিটাকে না ঘুরিয়ে, সামনের গলাটাকে ঘুরিয়ে নিলে, তাহলে জয়েন্ট করলে যখন আমি জয়েন্টটা মানে সোজাসুজি কাঁধে বসবে, ওটা দেখতে ভালো হবে, কোনো রকম উঁচু নিচু থাকবে না। আমার জামা হয়ে গেল। এরপরে আমি চলে যাব, দেখুন এরপরে শুধু বাকি লেস, মানে জামাতে যে লেস লাগানো লাগিয়ে নেব। লেসটা লাগাবার পর আমার এটা কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর আপনারা নিজেদের জন্য বানিয়ে ফেলুন। আর এরপরে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওতে, যাতে আপনারা দেখতে পারেন। আর আপনাদের মতামত ও প্রশ্নের অনুরোধ থাকলো। এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।